ঈদে ঘরে ফেরা মানুষের খবর জানাতে সদরঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল সর্দার। ইসমাইল, সদরঘাটে ঈদ যাত্রার অবস্থা কেমন দেখছেন আর যাত্রীরা বা কি বলছেন? রুনা, এই মুহূর্তে আমি আছি সদরঘাটে। এই সদরঘাটের আসলে মানুষের যে ঢল, ঘরে ফেরার যে প্রবণতা, সেটা কিন্তু বেড়েই চলেছে গতকাল থেকে। কিন্তু আজকের তুলনামূলক যাত্রীদের সংখ্যা কিন্তু অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। প্রায় বলা যেতে পারে 200টির লঞ্চ ছেড়ে যাবে এই যাত্রীদের নিয়ে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের সংখ্যা কিন্তু অনেক বেশি। যাত্রীরা মানে আনাগোনা করছে একদম সকাল থেকেই। আসলে এই পর্যন্ত একদম রাত, কিন্তু সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আসলে লঞ্চগুলো কিন্তু ছেড়ে যাবে বিভিন্ন রুটে। এখানে অধিকাংশ মানুষই আসলে বলছে যে একটু স্বস্তির যাত্রার জন্য আসলে তারা লঞ্চে পাড়ি জমাচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি কি পরিমাণ আসলে মানুষ এখানে এসেছে। প্রায় বলা যেতে পারে যে 2 লাখেরও বেশি মানুষ, যাত্রীরা আসলে আজকে ঢাকা ছাড়ছে লঞ্চে করে আর কি। এই মুহূর্তে আমাদের একটি ক্ষুদ্র একটি পরিসংখ্যানে আর কি আমরা জানতে পেরেছি। এখানকার কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি। তারা প্রতিবারের মতো আসলে মলম পার্টি যারা আছেন এবং বিভিন্ন অজ্ঞান করা পার্টি, নানা রকম এখানে প্রতারক চক্র আছে, সেইগুলোর ব্যাপারে তারা তৎপর আছে। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাই কিন্তু এখানে খুব বেশ তৎপর আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে বরাবরের মতো কিন্তু আমাদের যে দুর্ঘটনাগুলো ঘটে থাকে সদরঘাটে, কিন্তু এবার সেই দুর্ঘটনাকে কেন্দ্র করেই আসলে তারা নানান ব্যবস্থা নিয়েছে। বলা যেতে পারে যে ফায়ার সার্ভিসের কর্মী থেকে শুরু করে সকল ইউনিট আসলে এখানে কাজ করছে। তাছাড়া বিভিন্ন মনিটরিং সেল তারা আইন শৃঙ্খলা বাহিনী থেকে ব্যবস্থা নিয়েছে। র্যাব, তারপরে হচ্ছে নৌ পুলিশ, ডিএমপি, তো সবকিছু আইন শৃঙ্খলা বাহিনীতে একটা বিশাল একটা আমরা টহল দেখতে পেয়েছি জায়গায় জুড়ে। তাছাড়া এখানে অতিরিক্ত বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রত্যেকটা লঞ্চ মালিককে আসলে নানা রকম দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারাও সেভাবে তাদের স্টাফকে তারা সেভাবে দিক নির্দেশনা দিয়েছে। আমরা বলা যেতে পারে এবারের আসলে দুর্ঘটনা কিছুটা হলেও কমবে, এমন তৎপরতা আসলে আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি। তবে যাত্রীরা কিন্তু এখন যে একটা পরিস্থিতি, যাত্রীরা কিন্তু আসছে ঢাকা ছাড়ার যে ঈদ উদযাপন করার জন্য, যে তারা গ্রামে যাবে এবং চাঁদপুর, বরিশাল বিভিন্ন রুটে আসলে তারা যাত্রীরা কিন্তু যাচ্ছে। এখনো আসলে যাত্রীদের ঘরমুখের যে একটা চাপ, সেটা লক্ষ্য করা যাচ্ছে এবং এই চাপটা রাত 10টা পর্যন্ত হয়তো বা দৃশ্যমান থাকবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।